2022 সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসেন রোমান। দেশে রাজনৈতিক ভিন্ন মতের কারণে জীবননাশের আশঙ্কায় 10 মাস পর তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। যুবলীগের ছাত্রলীগের কিছু সংখ্যক নেতারা, বড় বড় লিডাররা আমার বাড়িতে হামলা করেছে। দেন আমি বাধ্য হয়ে আমি অ্যাসাইলাম এখানে সিক করেছি আমার জীবন রক্ষার্থে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভের পেছনে অন্যতম কারণ ছিল উল্লেখযোগ্যভাবে অ্যাসাইলাম আবেদনের সংখ্যা বেড়ে যাওয়া। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত 1 বছরে 1,11,000 অ্যাসাইলাম আবেদন হয়েছে। এর মধ্যে 14,800 জনই স্টুডেন্ট ভিসা নিয়ে আসা শিক্ষার্থী। তবে বেশিরভাগ আবেদন ছিল ভিত্তিহীন। সরকার টেক্সট মেসেজ ও ইমেইলের মাধ্যমে প্রাথমিকভাবে 10,000 শিক্ষার্থীকে অ্যাসাইলাম না করতে নিরুৎসাহিত করেছে। পাশাপাশি হঠাৎ কিছু নিয়মেরও পরিবর্তন এনেছে। আগে যে ফ্রি অ্যাপ্লিকেশন করতে পারতো রিফিউজিরা, তাদের চিলড্রেন এবং স্টুডেন্টদের নিয়ে আসতে পারতো রিফিউজি স্ট্যাটাস পাওয়ার সাথে সাথে, কোনো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট লাগতো না, অ্যাকোমোডেশন লাগতো না, শুধুমাত্র তার যে রিলেশনশিপ সেটা দেখাই নিয়ে আসতে পারতো। সেই স্কিমটা গত 4 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। এখন আপনি তাদেরকে ওই যে ফ্যামিলি লাইফ যেভাবে স্পাউস ভিসা যেভাবে করে অথবা চিলড্রেন ভিসা যেভাবে করে ফ্যামিলি লাইফের আন্ডারে, সেরকমের ইনকাম দেখিয়ে আনতে হবে অথবা ফ্রি ওভার অ্যাপ্লিকেশন করে আনতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতীয়তার পরিচয়ে অ্যাসাইলাম আবেদনের শীর্ষে আছে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, আর পঞ্চম থেকে চতুর্থ অবস্থানে এখন বাংলাদেশ। 2025 সালের জুন পর্যন্ত মাত্র 1 বছরে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসেছেন 4,14,000 শিক্ষার্থী। ছাত্রনেতারা বলছেন অনেকেই কোর্স সম্পন্ন না করে স্থায়ী হতে অ্যাসাইলামের পথ বেছে নিচ্ছেন। এতে করে বাংলাদেশি শিক্ষার্থীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা যারা সচেতন অবস্থান থেকে এই ইনিশিয়েটিভটা নিতেছি, আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত যে যত বেশি অ্যাসাইলাম ক্লেম করা হবে আমরা স্টুডেন্ট হিসেবে আসার পরে, দেন ভিসা রেস্ট্রিকশন তত বেশি বাড়বে, তত বেশি ডিফিকাল্টিজ আমাদের জন্য আসবে। অদূর ভবিষ্যতে ইমিগ্রেশন আমাদের দেশের মানুষের জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। গত জুলাই মাসে অ্যাপিংয়ে এক অ্যাসাইলাম সিকারের বিরুদ্ধে 14 বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়ায়। শুরু হয় প্রবল অ্যাসাইলাম বিরোধী আন্দোলন। আবার সামনে আসে হোটেলে থাকা আশ্রয় প্রার্থীদের বিপুল ব্যয়ের হিসাব। প্রতিদিন জনপ্রতি 170 পাউন্ড আর মাসে প্রায় 5,000 পাউন্ড খরচ হচ্ছে। বর্তমানে এরকম প্রায় 32,000 আশ্রয় প্রার্থী হোটেলে আছেন, আর 51,000 মামলার রায় ঝুলে আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশি অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা বাড়ছে। 5 আগস্টের পূর্বে যেসব স্টুডেন্টরা ইউকেতে এসেছে বা যারা স্কিল ওয়ার্কার বা বিভিন্ন ক্যাটাগরিতে ইউকেতে এসেছে এবং অনেকে ভিজিট ভিসাতে এসেছে, অনেকে 5 আগস্টের পরে ভিজিট ভিসাতে এসেছে, তারপর সিচুয়েশন বা পরিবর্তিত প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য তাদের দেশে যাওয়া সম্ভব হচ্ছে না বা তাদের লাইফ ইজ ইন থ্রেট। এর জন্যই মূলত আসলে যে 5 আগস্টের পরে অ্যাসাইলাম সিকার বেড়ে যাচ্ছে। পতিত আওয়ামী সরকারের আমলে যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করে বাংলাদেশ। এর ফলে অবৈধ বাংলাদেশি ও প্রত্যাখ্যাত অ্যাসাইলাম প্রার্থীদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য। করতেছেন যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার অথবা যারা আনডকুমেন্টেড মানুষ, তাদেরকে রিটার্ন দেওয়ার জন্য আপনার মানে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া হলো সকল দেশের সাথে আপনার চুক্তি করা, এবং সেই সাথে বাংলাদেশের সাথে কিন্তু অলরেডি একটা চুক্তি হয়েছে। গেল বছরের জুলাইয়ে কিয়ার স্টারমার দায়িত্ব নেয়ার পর মোট 50,000 আশ্রয় প্রার্থী সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে অনিয়মিত অভিবাসীর আগমন 27 ভাগ বেড়েছে। অবৈধ পথে আসা অভিবাসীদের 88 ভাগই চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।